নারীর অধিকার ও নেতৃত্ব রাজনীতিতে যখন এই প্রশ্ন ঘিরে চলছে তর্ক বিতর্ক, ঠিক তখনই নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। এর রেশ কাটতে না কাটতেই সামনে এলো নারীর নেতৃত্ব নিয়ে জামাতের স্পষ্ট ও কড়া অবস্থান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না, এটা মেনেই দলটি রাজনীতি করে। কোরআনের ব্যাখ্যা তুলে ধরে তিনি দাবি করেন, নারীর নেতৃত্ব ইসলামের পরিপন্থী এবং ইসলামী সংগঠনে নারীরা পরিচালক বা শীর্ষ পদে থাকতে পারেন না। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারির এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় ওঠে। একই দিনে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন করা হচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ায় নুরুন্নেসা সিদ্দিকা বলেন, সুস্থ কোনো দল বা মানুষ শান্তি কমিটি নিয়ে কথা বলতে পারে না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামাত নেতারা। বৈঠক শেষে দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, নারী কর্মীরা ভোটের প্রচারণায় গেলে হুমকির মুখে পড়ছেন। এ বিষয়ে ইসির কার্যকর পদক্ষেপ চান তারা। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। গত শনিবার এই বিতর্কিত পোস্টের ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছে জামায়াত। নাফিসা নোয়াল, টাইমস টুডে।